الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না। উম্মতের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। صل على مولانا محمد وعلى آل سيدنا مولا তুমি দয়া করো
নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস ওয়া ইলাইকা ইয়ারজিউস حينا ربنا بس وادخلنا دارك دارس تبارك ربنا وتعاليت يا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো মাফ করো গো মাওলা এতিম নবীর খাতিরে উলামায়ে কেরাম মাই মুরব্বি যুবক মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। মাবুদ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন বীর মাশায়েখে বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে, কার মা গোরস্থানে কার বাবা গোরস্থানে সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে খবর নিতা। যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া কেউ জানে না। যতগুলো এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। মাহফিলে যারা ঢুকে পড়েছে আর যাদেরকে মাহফিলে ঢুকাবা, প্রত্যেকের মুনাজাত কবুল না করা পর্যন্ত আজকের জলসা থেকে বের করো না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন। খুশি আছে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়াতে খুশি আছেন? আমি মোল্লা বলছি না, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো। একটা আল্লাহওয়ালা মুসলমান জীবিত থাকাকালীন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে কি মুসলমান? আল্লাহওয়ালা কি মুসলমান? সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, মাকে ভাত দেয় না, পীরের পা ধরে ধরে কান্দে দয়াল বাবা, এ ধরনের মুসলমান। মাকে বাবাকে হেফাজত করা, মুহাব্বত করা, হুকুমটা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন আমার ছাড়া কারো ইবাদত করো না। ইবাদত হবে কার? আমাদের ওখানে পীর সাহেব বসে আছে আর মুরিদ এসে সেজদা করতে আমি ওখানে বলো এখানে তো শায়ের বানার হুজুর কত বড় নাপাক, সব থেকে বেশি নাপাক। আজকে ইন্টারনেটে একটা কথা শুনেছি, শোনার পরে পড়েছি, পড়ার পরে মনটা এত খারাপ খোঁজা আর এক সেকেন্ড বাঁচতে রাজি না, তুমি নিয়ে যাও এইগুলো যেন নাশ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মূর্খ মায়ের সন্তান হুয়া জ্ঞানী, মূর্খ মায়ের সন্তান হুয়া জ্ঞানী, সে বলছে হযরত আবু বকর মুনাফিক। বলে কোথায় পাইলে? এক দেখাই, দুই কি জন্য এত মোবাইল এই সিটার বাট করার কথাগুলো ডাউনলোড করে যে কোনো সময় সিটার বাট করার লাফাই উঠতে উঠতে হযরত আবু বকরকে যে মুনাফিক থাকে আমি বলি তার জন্মেরই গুনাহ। হযরত ওমরকে গালি দিচ্ছেন আমি নিজে দেখেছি। তাহলে সেই জামানা, যে জামানার সঙ্গে নবীজি বলেছিলেন এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখুন কঠিন হবে, ঈমান রাখুন কঠিন হবে। তা নাহলে এত বড় বাজে আর পীরের ওই জায়গায় যে আল্লাহ বিরাজ করে, এই পীর এবং মুরিদ দুইজনকে ফাঁসি না কোন আদালতে ক্রস কোথায় যায় মানুষ সব ওয়াজের ভিতরে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? চেয়ারম্যান সাহেবের সাথে আমার অনেক জায়গায় দেখা হয়, আমি বক্তা, উনি দান করে চলে আসে। আজকে দেখলাম চেয়ারম্যান সাহেবের গ্রামের বাড়িতে চেয়ারম্যান জিজ্ঞাসা করছে কোন দলের? বলে আওয়ামী লীগ। আমি সুবহানাল্লাহ, চেয়ারম্যান হয়ে মাদ্রাসা কথা আজকে দেখলাম চেয়ারম্যান সাহেবের সাথে দোয়া করি, কোন পাম দেওয়ার কথা বাঙালি হুজুর বলে। তার কারণ পুলিশ এসে ধরবে, কোরআনের কথা বলতে আমি তোমার রাষ্ট্রের বিরুদ্ধে না বলি, আমি তো বলেই আওয়ামী লীগ হইলে আমার তো চিন্তা। গরুর মাংস 5,000 টাকা কেজি হয়, আমার যাই হোক 12 মাসে 11.5 মাস টাকা বাড়ি খাই। আমার আবার লোকের বিরুদ্ধে বলার দরকার আছে। আপনারা আমি যেখানে প্রধান বক্তা চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, আপনারা কি খুশি আছেন? সত্যি কথা, খুশি কি মুখের না অন্তর? কথাটা কি এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগে আসা, আর যদি না তাহলে মনে করব আজকের মাহফিলে 3 নম্বর লোকে ভরা।
খালি ধাক্কা মারো না, একটু আগে এসো, আর্জেন্টিনার খেলা তো শেষ। মা বোনেরা যারা প্যান্ডেলে আসে, আপনারা যারা আপনাদের মতো আগায় আগায় আসেন, যেমন আপনারা প্রধানমন্ত্রী, আপনারা স্পিকার, আপনারা শিক্ষামন্ত্রী, আপনারা এসপি, আপনারা ডিসি, সব জায়গায় আপনারা মহিলাদের ভিতরে একটা নেতা তৈরি করেন, ওই নেতাটা সবগুলোকে গোছগাছ করে রাখে। আপনাদের কাছে তো আমার ভলেন্টিয়ার তো পাঠাতে পারছে না, আপনারাই ভলেন্টিয়ার হন শুধু কোরআনের মাহফিলের খাতিরে, এবং আপনি নেকি পাবেন। এতে করে জীবন ভর আপনি লিপস্টিক দেন, আলকাতরা মাখে না, যাই করেন, সব কথাই তো কিয়ামতের মাঠে উঠবে, নাকি উঠবে না? সেই দিন যাতে ফেরেশতারা বলে লিপস্টিক যাই মাখে, ইসলামিক জালসায় এইটুকু তো করে যান, বারবার যেন বলানো। কিন্তু এক হাত করে আগে আসতে বললাম তো ওই জায়গায় বসে বলি, হ্যাঁ এই সব আগে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক মুসলমান করে পাঠায় আমাদের উপহার দিলেন পবিত্র কোরআন। পবিত্র খুশি না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পাওয়াতে আপনারা যে খুশি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কি জন্য? চেয়ারম্যানরা যখন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেয় তখন বলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। কথা তো আসলে মিথ্যা কথা, কথাটা ঠিক ঠিক জোরে বলে। ও কথাটা যেমন ঠিক, আবার আজকের কথাটা কতটুকু ঠিক আপনি দেখবেন। নবীজি দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছেন, তায়েফের মাটিতে নবীজির বডি থেকে রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজা এইভাবে চিবায়ে ফেলানোর মাধ্যমে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন পেয়েছি। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন শরীফ দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের উপরে কোনো কিতাব আছে? আজকে আমি পাসপোর্ট পাইলাম, আমেরিকায় দাওয়াত পাইছি, পাসপোর্ট নিয়ে আসলাম। এর আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের সাথে আমি বাস করছি। বলে হুজুর এটাকে বলা হয় আন্তঃধর্ম সমস্যা, সব ধর্মের মুক্ত আলোচনা। আমি একটা বলেছি আল কোরআনের আলো, কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদেরও তো কিতাব আছে। আমরা যদি বলি আল কোরআনের আলো, তাই তো ওরাও তো বলা লাগে মহাভারতের আলো বলতে পারতে। তার কারণ কায়দাই, কারণ এর উপরে আর কোন কিতাবের মানে পড়ি যালিকাল কিতাবুলা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। গোরস্থান আছে, আশেপাশে গোরস্থান আছে। এখানে খুব ভালো হয়েছে। গোরস্থান মাদ্রাসার পাশে গোরস্থান, এর মতন ভালো কাজ আর কাজ নেই। তার কারণ 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে। ঠিক ঠিক। আর গোরস্থানবাসী চাই গায়িকা মমতাজও যদি মরে যায়, সে কি বলবে নাকি তুই একখানে গান শোনা ভাই, আমি গানের অপেক্ষায় আছি। কি বলবি? কে যাও না পথে রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। গোরস্থানে গিয়ে যদি 3 বার ওযু করেন, 3 বার ওযু করে যদি পড়ে কোলাও নাকি পাবে। জোরে কও।
ক খ গ অজু যদি না থাকে শরীর যদি পাক থাকে গোরস্থানে গিয়ে পড়বে আলিফ লাম মিম ওদা কোরআনের দলে থাকবে না গানের দলে যাবে কোরআনের দলে না আর্জেন্টিনার দলে এখন তো বলি ভাই কালকে তো আর্জেন্টিনার জন্য জাঙ্গি পিলি ফেলেছে আর্জেন্টিনার জন্য আত্মহত্যা করলে একজন মহিলা যে ইন্টারনেটে দেখলাম কি কান্দা কান্দলো সেদিন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে এই মহিলা তুই যে তোর আর্জেন্টিনার জন্য কাঁদছিস তোর কাবা হলো মসজিদ সৌদি আরব তারপরে মদিনা হলো সৌদি আরব আর তুই আর্জেন্টিনার জন্য কাঁদিস আর কি মুসলমান থাকলো ছোট বড় মুসলমান থাকলো এসব কি একটা বক্তাকে একটা বক্তা আসতেছে তাকে আগায় নিয়ে আসার লোক আর আর্জেন্টিনা জিতেছে মোটরসাইকেলে বহর দেখলে ঠিক ঠিক তো বলছো আবার ওখানে যাইও তো ঠিক টেলিভিশনের সামনে যাই চিন্তা করতে পারছ আমার এক নাতির হাতে আমার হাতেও নাতির হাতে নাতির মধ্যে এই করতে করতে তার কাপটা কি হয়েছে গোল দিল আরে মানুষ 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 কাঁচা খায় তাই বলি কি এত খাওয়া খায় যে মাকে আর বউকে মা ডাকে আমার যা হজম আমি করতে যাবো ওই আমাদের এখানে কিছু মাজা খায় যা এমন খাওয়া খাই যে বাড়ি বউকে বলছো মা মামা বউ ওর বউ আবার বলছে আজকে আবার মা ডাকছো খাওয়া লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নিশা সম্পর্কে বলেছে কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সবাই এই জায়গায় যদি বাংলাদেশি হুজুরকে দাওয়াত না দিয়ে চেয়ারম্যানের তো ক্ষমতা কম নাই সে যদি রাষ্ট্রপতিকে নিয়ে আসে বা একজন মন্ত্রী নিয়ে আসে আমাদের মাদ্রাসার মন্ত্রী দেখবে পুলিশ গ্রাম তল্লাশি আবার কুকুর দিয়ে ঠিক কিনা আমরা আপনারা আমাকে খাবারটা দিয়েছেন কিন্তু বহু পোস্টার বড় পোস্টার ছোট পোস্টার মাইকিং এখানে কোনো মিডিয়া সেনাবাহিনী আমরা কি দেখা আছে খালেস মিয়াতে যখন এই জান্নাতের বাগানে এসে বসে গেলেন আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আপনার আমার বডিগার্ড হয়ে যায় সেই জায়গায় বসে বসে বলেন আলহামদুলিল্লাহ এই যে হাফেজ সাহেব যে কোরআন তেলাওয়াত করলো ভালো লাগলো না আমি তো চেয়ারম্যানের বড় নাতিটাকে বলি ছোটটাকে বলছি কালোটা একটু শর্টকুটি আছে আমি তো কিন্তু কোরআন শরীফ পড়াই মাইক লিওর কাপিল আছে না কিন্তু বল দিছো বড় ভাই ঠিক আছে এক ভাই তো দাওয়াত